একদিকে মুসলিম বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী মিশর, আরেকদিকে বহু মুসলিম দেশের চিরশত্রু ইসরায়েল। এই দুই দেশের মাঝে হঠাৎ এক শান্তি চুক্তি, আর সেই চুক্তি দেখে ক্ষুব্ধ হয়ে যান ইরান। পুরো মুসলিম জগৎ হতবাক। চলুন আজ জানব মিশর ইরান ইসরায়েল শান্তি চুক্তির গল্প, বিশ্বাসঘাতকতা আর মুসলিম বিশ্বের প্রতিক্রিয়া। 1948 সালে ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকেই আরব দেশগুলোর সাথে একের পর এক যুদ্ধ শুরু হয়। মিশর ছিল সেই যুদ্ধের প্রধান মুখ। 1956, 1967 আর 1973 সালের ইয়ম কিপ্পুর ওয়ার সবখানেই মিশর ইসরায়েল মুখোমুখি হয়। বিশেষ করে 1973 সালের যুদ্ধ, যেখানে মিশর ও সিরিয়া ইসরায়েলের উপর হঠাৎ হামলা চালায়। সেই যুদ্ধের পরেই বিশ্ব বুঝে যায় এই সংঘাতের শেষ কোথাও নেই। সবাই যখন ভাবছিল নতুন যুদ্ধ আসছে, ঠিক তখন মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত এক অপ্রত্যাশিত সিদ্ধান্ত নেন। তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী মেনাহেম বেগিন এর সাথে ক্যাম্প ডেভিড অর্থাৎ যুক্তরাষ্ট্রে গিয়ে চুক্তি করেন। সেই চুক্তির মূল পয়েন্ট ছিল ইসরায়েল সিনাই উপদ্বীপ মিশরের হাতে ফিরিয়ে দেবে, মিশর ইসরায়েলকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে, উভয় দেশ যুদ্ধ বন্ধ করবে ও কূটনৈতিক সম্পর্ক গড়বে। 1979 সালে চুক্তি স্বাক্ষর হয়। প্রথম কোনো আরব দেশ হিসেবে মিশর ইসরায়েলকে স্বীকৃতি দেয়। এই চুক্তির বিরুদ্ধে সবচেয়ে বেশি গর্জে ওঠে ইরান। তখন ইরানে সদ্য ইসলামী বিপ্লব হয়েছে 1979 সাল। ইমাম খোমেনি ছিলেন ইসরায়েল ও আমেরিকার ঘোরতর বিরোধী। তার ভাষায়, মিশর মুসলিম বিশ্বকে বিক্রি করে দিয়েছে। ইরান তখন মিশরের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে, আর ইসরায়েল বিরোধী গোষ্ঠীগুলোর যেমন হিজবুল্লাহ, হামাস পৃষ্ঠপোষকতা শুরু করে। মিশরে সবাই কিন্তু খুশি হয়নি। 1981 সালে একটি সামরিক কুচকাওয়াজে সাদাতকে হত্যা করে তার নিজের দেশেরই একজন উগ্রপন্থী সেনা সদস্য। হত্যাকারীর দাবি ছিল সাদাত ইসলামের শত্রু ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব করেছে। এখনও মিশর ও ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক বজায় রয়েছে। উভয় দেশ সন্ত্রাসবাদ ও গাজা সীমান্তে একসাথে কাজ করছে। তবে ইরান এখনও এই সম্পর্ককে স্বীকৃতি দেয় না। তারা বলে ইসরায়েল হলো মুসলিম বিশ্বের ক্যান্সার। আর আজও মিশরের এই সিদ্ধান্ত মুসলিম বিশ্বে এক বিতর্কিত অধ্যায় হিসেবে মনে রাখা হয়। একটা চুক্তি শুধু দুই দেশের নয়, পুরো মুসলিম বিশ্বের মানচিত্র নাড়িয়ে দিয়েছিল। মিশর হয়তো চেয়েছিল শান্তি, কিন্তু ইরান মনে করেছিল এটা ছিল পিছন থেকে ছুরি মারা। একজন সাহসী নেতা কি কখনো একা সিদ্ধান্ত নিতে পারে, নাকি তার কাঁধে পুরো উম্মার দায়িত্ব থাকে? আপনি যদি এই ধরনের আরও আপডেট ও বিশ্লেষণ পেতে চান, তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।